মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান সংঘাত ও ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এবার ইরানের বন্দরমুখী সব জাহাজের উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি সরাসরি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মার্কিন সামরিক বাহিনীর ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোমবার 13 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওমান উপসাগর, হরমুজ প্রণালী এবং আরব সাগরের পূর্বাংশ জুড়ে অবস্থানরত সব দেশের পতাকাবাহী জাহাজের উপর নতুন করে নজরদারি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কার্যকর করা হবে। বিশেষ করে যেসব জাহাজ ইরানের বন্দর ব্যবহার করবে, প্রবেশ বা প্রস্থান, তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে মার্কিন বাহিনী সেটিকে মাঝপথে থামাতে পারে, গতিপথ পরিবর্তনে বাধ্য করতে পারে কিংবা প্রয়োজন হলে জব্দও করতে পারে। যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে এই অবরোধ কেবল ইরানের বন্দরের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য দেশগুলোর বন্দরমুখী জাহাজের চলাচল এতে সরাসরি বাধাগ্রস্ত হবে না। তবে বাস্তবতা ভিন্ন হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কারণ হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি, যার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। এই পথে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ ব্যাহত হওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু সামরিক কৌশল নয়, বরং ইরানের উপর বহুমাত্রিক চাপ সৃষ্টির একটি অংশ। এতে একদিকে যেমন ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের উপরও প্রভাব পড়তে পারে যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়াবে এবং বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। পেসকভ আরও জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের একটি প্রস্তাব আলোচনায় উঠেছিল, তবে তা গৃহীত হয়নি। যদিও ভবিষ্যতে প্রয়োজন হলে রাশিয়া সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন, যা এই সংকটে মস্কোর কৌশলগত অবস্থানকে আরও স্পষ্ট করে। অন্যদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পূর্ণাঙ্গ জবাব না দিলেও এর আগে তারা হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব বারবার বলছে, তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোস করা হবে না। পরিস্থিতি বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যদি জাহাজ আটকানো বা সামরিক মুখোমুখি অবস্থান তৈরি হয়, তাহলে তা দ্রুতই পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই নতুন অবরোধমূলক কৌশল শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। এখন নজর থাকবে এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রশমিত হয় নাকি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যায়। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।